الرحمن علم القرآن ওরা বলে মার রহমান, আল্লাহ আর রহমান। আল্লাহ পরম করুণাময়, তুমি চেনো না? রহমান হলেন তিনি, পরম করুণাময় তিনি, সকলের জন্য সমান যিনি, সকলের জন্য সমান উনি হলেন রহমান। আরে নাফরমানেরা, তিনি রহমান বলি যে রহমান কারে কয়? যিনি তাকে মানে তাদেরকে যেমন খাওয়ান দেয়, যারা তাকে মানে না তার সাথে শিরিক করে, তাকে গালি দেয়, তার বিধানগুলো অমান্য করে, তাকে কটাক্ষ করে কথা বলে, তার খাওয়ান কোনোদিন আল্লাহ বন্ধ করে না। আর তো জোরে কন্যা, এই জন্য তিনি রহমান, তিনি রহমান। আল্লাহ বলেন আমি রহমান, এই কারণে তুই তোরে গজব থেকে বাঁচাই। আর নিলে নামাজ না হইলে আবার থাকতে কোন দিন টাটা হইলে মরে যেতে। রমজান মাসের দিনের বেলা ডাইলের বড় মুখ দিতা, সঙ্গে সঙ্গে দাঁত 32টা হয়ে গেল একসাথে। কিন্তু পরে না কেন? আটু ধরে কেন পরে না কেন? রহমান কেমনে? উদাহরণ দিয়া কইতাম নি? আরো ধরে কন। ছোট সময় দুষ্টামি করলে আব্বার কাছে বিচার গেছে, তো আব্বা কয় কত বিচার আর সহ্য করুম, হয়তো হ্যাঁ বাইর থাকতো না, আমি থাকতাম, দিঘির লাগাল নেই ভাই ঠ্যাং দিবেন কেন? আমি বললাম দূর থেকে শুনছি, বেশি দূরে না তো। তো আমিও আব্বার সামনে ফুরি না, খালি অন্যদিকে চক্কর লাগে। আল্লাহর কি মর্জি, এক গড়ের ফাঁকে দেয় দিক দিয়ে আব্বাইতেছে, আমি দিতেছি সামনে 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 যখন ফুরে গেছি এমনি আমার দিকে এক দৌড় দিস না, দৌড় দিল ঠেঙে গেলাম। আমিও দেখলাম দৌড় দিয়ে যেতাম না। এখন খতমে ইউনুস সরণ ছাড়ার কোনো উপায় নাই। তো খতমে ইউনুস বললে কি হইব, ইউনুসে কামায় না, ধরে নিছে, ধরে বাইট নিছে, বাড়িতে নিয়া একটা লাঠি লইছে, আমার উপরে গজব আইব, গজব পুকুরের লাঠি, এটা হলো আজাব। মানে আজাব আইতাছে এমনি। মার দয়া মায়াটা সন্তানের জন্য আব্বার চাইতে বেশি না কম? মা এমনি করে কি, দৌড় দেয় গিয়া অনেক লাঠির বাড়ি, আমার বাড়িটি যে কতদিন মা খাইছে কথা বুঝেন না, মার হয়ে গেছে দিছিল আমারে করছে গিয়া মার উপরে। এখন মা দৌড় দিয়া 2 লাঠির মাঝখানে ঢুকিয়া হাত চড়াই কয় মাইরেন না, আর করতো না। মা খুব ভালো করে জানে ফিডা খাইও আমার দুষ্টামি যাইতো না। ঠিক কিনা? বাল্লা যখন গোনা করে ডাইলের বলা মনে করেন হাতে নিল, মাকে রমজানের দিনের বলা খাবে, আল্লাহর গজব আসে তার উপরে পড়ার জন্যে। আল্লাহ মানুষ না, আল্লাহর নিয়ামত কেন খাবি? এমনি দেখা যাক আল্লাহ ডাক দিয়ে বলেন ইন্না রহমাতিক সাবাকাত গাযাবি। আল্লাহ রহমতকে স্পিড বাড়ায় দিয়ে বলেন, আল্লাহর দয়া মায়া তার স্পিড বাড়ায় দিয়ে বলেন যাও আমার বান্দার আর গজবের মাঝখানে তুমি ঢুকে গিয়ে বলবে রে গজব পড়িস না, এবার রমজানে ডাইলের বড়া খেয়েছে, সামনের রমজানে আর খাইবে না। আল্লাহ বলেন তুই এখন রহমান চিনস না, হয়ে গেছেন নাকি? রহমান চিনস না। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে আল্লাহ রসুল উদাহরণ দিয়ে বুঝাইছেন। লক্ষ্য করে দেখো, জেলখানার ভিতরে একটা বাচ্চা, দুধের বাচ্চা মা হারাইলেছে। এই দুধের বাচ্চা হারানোর পরে মা অস্থির হয়ে দৌড়ায়, আর যেই বাচ্চাটা হয় টান্দা কুলো লইয়া উঙ্গা সুমা দিয়া ছেড়ে দেওয়া হয় না, এটা আমার না, পরে আবার দৌড়ায়। যেই বাচ্চা সামনে পড়ে মনে করে আমার, কয়া অস্থিরতায় টান্দা বাচ্চা তুইলা লইয়া সেরে কিছু অস্থিরতা কমলে হইলে যে আমার না, কাটতে লই ফেললাম। এইভাবে দৌড়তে দৌড়তে নিজের বাচ্চা যখন পাইছে তখন বুকের সাথে যাতায়াত ধরে আর চোখের পানি ছেড়ে দেয়া কান্দে, তারা বারবার উঙ্গা সুমা দেয়। আল্লাহ রসুল বলেন ও সাহাবিরা তাকায় দেখো, সন্তানের জন্য মার কত মায়া, হারানো বাচ্চা পাইয়া মা যদ্দুর খুশি হয়েছেন, আল্লাহ তার চাইতে কোটি গুণ বেশি দয়া মায়া তার গুনাহগার বান্দা বান্দির উপরে।
তুমি রহমান চিনো না? রহমান হলেন তিনি। কয়ে আসলে হয় রহমান করুণাময়, করুণাময়। রহমানের ব্যাখ্যা দিতে উনি লম্বা, আল্লাহ নিজেই দিতেছেন করে ব্যাখ্যা আল্লাহ নিজেই দিতেছেন। রহমান চিনোস না? বললেন না। বলে রহমান শুনকে আর রহমান আল্লামাল কুরআন, পরম করুণাময় তিনি, কোরআন শিখাইছেন যিনি। এরপরে বলেন খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন যিনি, রহমান হলেন তিনি। আর তো জোরে কান্না। সবটি রহমানের সাথে আলাদা আলাদা ব্যাখ্যা, আলাদা আলাদা কথা বুঝছেন। আলাদা আলাদা ব্যাখ্যা করতে গেলে লম্বা সময়ের দরকার, অন্তত কয়েক সপ্তাহ দিলেন না আর রহমানের কয়েকটা লাইন কোন সম্ভব? তো সম্ভব না, সব প্রত্যেকটার সাথে মিলান। আর রহমান আল্লাহ মাল বাদ দিয়া খালাকান যাই, খালাকাল ইনসান, রহমান হলেন পরম করুণাময় তিনি, মানুষ সৃষ্টি করেছেন যিনি। এখন বলেন আপনি আমাদেরকে কে সৃষ্টি করছেন? আরো জোরে কন। এখন তুমি ক্রিটিসাইজের স্বরূপ বলো মার রহমান, রহমান কেন আবার? রহমান তুমি চিনো না, এইভাবে ক্রিটিসাইজ করে কও। তোমাকে বানাইলো কে? যিনি বানাইছেন তিনি হলেন রহমান। তোমার কত বড় অবদান যে একটি নাপাক পানির থেকে এক পুরা নাপাক পানি, যা মুখে উচ্চারণ করা যায় না, যা মুখ যে কোনোদিন বলা যায় না, অত্যন্ত ঘৃণিত, অত্যন্ত কম দামি, দুর্গন্ধ, দুধের কেজি 30 টাকা 40-50 টাকা বিক্রি যায়, কিন্তু তোমাকে যেই জিনিসটা বানানো হয়েছে 30 পয়সা তো কেউ কিনে নিত না, বরং প্রত্যেকেই ঘৃণা করে, প্রত্যেকেই এটাকে নাক টান দেয়। এমন একটি নাপাক পানি দিয়া তোরে অত সুন্দর করে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন রহমান। ঠিক কিনে? এত সুন্দর করে যিনি বানাইছেন, কুদরতি আবার স্প্রিং দিয়া, খালি বানাই শেষ না, কুদরতি স্প্রিং দিছে তোমার কথায় না, উনার কথা মতে তোমারে জায়গায় জায়গায় সেট করছে। তোমার কথা মতো যদি হইতো তাহলে নাক জীবন ওইগুন হইতো না, তোমার কথা মতো যদি হইতো চোখ জিন্দিগি থেকে হইতো না, তোমার কথা মতো যদি হইতো তাহলে জিব্বা জীবন মুখের ভিতর হইতো না, ফ্যাটও লটকাল থাকতো। আর তো জোরে কান্না। আমরা জিগাইলে বলে আল্লাহ এই 32টা দাঁতের শিবার ভিতরে জীবনে জিব্বা দিও না, জিব্বা এটা দাঁতে কামড়াইয়া শেষ করে নেবো, এটা ফেরো লটকাই দাও, নিরাপদে বললো অসুবিধা নাই। বলে চোখটি কই দিতাম, বলে বুগুল তুলি দিয়া দাও যাতে কবারও রাখতাম পারি, এখানে তো ফুকামাকে নষ্ট হয়েছে বুগা, তো ইয়ে দিলাম চোখ নিয়ে বুগুল তুলি আর জিব্বা ফেরো লটকাইয়া। তারপরে ইয়ে কিতা করতাম নাকটা, বলে নাকটা কাপড়ের তলে কোনো দেওয়া দাও না, তো দুলা বলো ভরিজি বুগা, মনে করেন কাপড়ের তলে নাক দেওয়া দিল। তো রসগোল্লা খাইতে গেলে তো কাপড় চোপড় করলা, আগে হাত তুললা দেখতে বইটা কিতা বলে রসগোল্লা নিয়া নাকের কাছে, আবার কইটা কিতা হসা না গান্দা না কি তৈছে দেহ, কব না বালা আছে। তো এখন দাঁত দা সবাই নরম করো, এরপরে নরম করলাম, নরম করে এইখান থেকে মুখতে বাইর করে না জিব্বা দিতে দিতে অগলতা ফতেকারের রসগোল্লার রস করে দিবিয়া জোরে ফোন থেকে। আল্লাহ বলেন এগুলা করছি না, না করিয়া তোর চোখ দিছি, কিন্তু উপরে একটা শাটার লাগাই দিছি, দোকানের যে শাটার টান্দা লাগাও ঠেলা দাও উঠাও, তোমার শাটার লাগাই দিছি, এটা আবার এমনি ফালাইলই পরে আবার টান দিলে জোরে কোন ঠিক কিনে। আবার কেউ যদি ফেরা জায়গা তো দেখা যায় আমি আল্লাহ না ফালাই উঠাইলে উঠাইতারে না, এমনও আছে আপনার জমিনে অনেকের এটা ফেরা জায়গা, ফেরা গেলে পরে এক দুপুরে টাইম নেই এটা রেতে পারে ঠিক কিনে, ফুরে গেলে শেষ। চোখ অন্ধ লাগতো না, খালি ইটা ফল লইছে অন্ধ। আরো জোরে ফোন না করেছেন তিনি হলেন রহমান। আর তো জোরে কন্যা আল্লাহ তাই বলে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। ও রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করেছেন যিনি, শুধু ইগানি না আল্লামাহুল বায়ান। আবার মানুষকে রহমান হলেন তিনি, মানুষকে বর্ণনা শিক্ষা দিয়েছেন যিনি।
আর একটু জোরে কর না। আমাদেরকে বয়ান কারে কয়? বয়ান হইল ভিতরে যে জিনিসটা লুকাইল আছে সেই জিনিসটা প্রকাশ করার মতো যে যোগ্যতা, সেই যোগ্যতাটার নাম আরবিতে কয় বয়ান। যখন কি কয়? বয়ান। এটা কি মনে করেন জিব্বা লড়াইলে আওয়াজ হয়? আপনার অসুবিধা হইতেছে তাহলে কিছু হা না কর না কেন? জিব্বা থাকলে কি আওয়াজ হয়? জিব্বা লড়াইলে কি কথা হয়? আমাদের দেশের অনেকের জিব্বা আছে, লড়াই ঠিক করতেছে, জিব্বা লড়াইতেছে, জিব্বার মধ্যে মজাও বুঝে, গরমও লাগে, সব আছে, লড়াইও ঠিক, কথা আসে না। আল্লাহ বলেন লড়াইলেই কথা হয় না। আল্লাহ মাহুল বয়ান, কথা বলার যোগ্যতা আমি আল্লাহ তোকে দান করেছি। যিনি দিয়েছেন এই যোগ্যতা তিনার নামে রহমান। রহমান চিনস না নাদান? ঘুমাই গেছেন? রহমান চিনস না? এই ভাষা যদি তোরে আল্লাহ না দিত তোর কি দাম? কবি নজরুল ইসলামের জবান আগুন বের হতো, আল্লাহ বন্ধ করে দিয়ে দেখাই দিচ্ছে নজরুল বাহাদুরি না। তোমরা অর্থ মনে করতো নজরুলের বাহাদুরি না, খালি গান গায়ও না। নজরুলের বাহাদুরি নয়, এটা আল্লাহর দেওয়া। আল বাহাদুরি আল্লাহর। আর তোদের এখন কার? আমি কথা বলতে পারি, এটা আমার বাহাদুরি নয়, এটা কার? আল্লাহর। জিব্বা লড়াইয়ের কথা হয় না। এক জায়গায় মাহফিলে গেলাম, জ্যৈষ্ঠ মাস দিকে রাখলাম আর কি, যা কিছু একটু ফাঁক ঝুঁক আছে, মেঘাই হলো তো শেষ হই। তো গাড়ি রেখা তারাও আমাকে নিবেই। আর এমন বেকুয়ার জায়গা, আমি এমনি তো অন্য সময় যাওয়া সম্ভব না, 3 বছর ধরে লেগে রয়েছে। তা যা যাই জ্যৈষ্ঠ মাস হ্যাঁ হোক, জ্যৈষ্ঠ মাস নিয়ে আসার মনে। তো গাড়ি রেখা ট্রলারে নিল আমার 5 ঘন্টা গিয়া, এরপরে ট্রলার আর যায় না। আমিও ট্রলারে ঘুমাইতে আর কোলায় না। যাক লাগাইছে মানে অহন কই ওয়াজ কই আওয়ারের মাঝখানে সারা মাঠ খালি ওই যে গ্রাম দেখা যায়, এই গান হইল ওয়াজ। এই জ্যৈষ্ঠ মাস এই আরো গুছা পর্যন্ত ফেক মন যেমন কেমনে বৈশের গাড়ি, মহিষের গাড়ি, যেটা দিয়ে দান টানে। আমাকে আল্লাহ প্লেন সরাইছো, গুড়া দৌড়াইও গিয়ে ওয়াজ করছি, সাইকেল দৌড়াইছি, সাইকেল কান্দল লইও ওয়াজ করছি। কারণ আর সাইকেল চলে না, সাইকেল কান্দল লিখছি কথার জন্য। মোটর সাইকেল, প্রাইভেট কার সবই দৌড়াইলা, আর বৈশের গাড়িটা নিয়ামত আদায় হয়ে লাই। বইকে দেখি বইস কেমনে চলে, বইলাম কেতার কেতার কইয়া এখন দেওয়া যায়। ফেকের মধ্যে যত গিয়া জ্বালামে তত চাক্কা আরো গাড়ে দেয়, চাবুক দিয়ে বাড়ি। আর লেজটারে বান্ধা রাখছে, লেজ দিয়ে লেজটারে আবার বান্ধা রাখছে বৈশের, কারণ লেজটা বাড়ি তো শেষ করে লিব। তো বান্ধা তো মুখ এখন কিছুদিন যাওয়ার পরে দেখি বৈশের মহিষের মুখ দিয়া হেনা পড়তেছে, রস লম্বা রস পড়তেছে। আমি বললাম আল্লাহ তোমার কি শুকরিয়া আদায় করব? কিয়ামত পর্যন্ত সাজদা দিল তোমার নিয়ামতের শুকর আদায় হবে না। সেই মানুষ তোমাকে চিনে না আল্লাহ, আমরা তোমাকে চিনি না। এরপরও আমরা কি পরিমাণ ফিদা খাওয়ার উপযুক্ত, শাস্তি পাওয়ার উপযুক্ত, সেই রহমানকে চিনলাম না। আল্লাহ আমার ভিতরে জিব্বা আছে, আমার জিব্বার থেকে বহিষের জিব্বাটা কত বড়, কত লম্বা, কত মোটা, কত হুর, কিন্তু আমি আমার ভিতরে পানির পিপাসা হইলে ডাক দেখো তারি 1 গ্লাস পানি খাওয়াও, কিন্তু মহিষটা এই কথা বলতে পারে না। ঠিক আছে গাড়ি ঠানবো, কোনো আপত্তি নাই, কিন্তু 1 বালতি পানি খাওয়াও, এই কথাটা জিব্বা দিয়া তার বলতে পারে না। অথচ তার জিব্বা আমার থেকে বড় জিব্বা, আমার থেকে মুঠা জিব্বা, কিন্তু তার কথা নাই। আর আমাকে আল্লাহ কথা বলার শক্তি তুমি দিয়েছো, কিয়ামত পর্যন্ত শুকর আদায় করলেও হবে না। আল্লাহ তাই বলেন রহমান তুই চিনস না। আর রহমান আল্লামাহুল বায়ান, পরম করুণাময় তিনি, রহমান হলেন তিনি,
মানুষকে বর্ণনা শিক্ষা দিয়েছেন যিনি, মানুষকে এই কথা বলার যোগ্যতা যিনি দিয়েছেন, ও মানুষ তোমাকে এই যোগ্যতা দিলেন, কথা বলো, সবকিছু বলো, সুন্দর সুন্দর কথা বলো, তোমার ভিতরে সবকিছু প্রকাশ করার যোগ্যতা দিয়েছি। এখন তুমি আমি আল্লাহকে চিনো না, জেনে রাখো এই নিয়ামতের হিসাব কিয়ামতের মাঠে অবশ্যই একদিন দিতে হবে। আরো তো এখন দাম লাগবে না। জিব্বা দিছে, কিন্তু জিব্বা দিয়ে আল্লাহর প্রশংসা আদায় না করিয়া আরো শোনা বন্ধুর গান গায়। এখন না কত জাতের কায়দা কানুন করিয়া, আরে বাপরে কোরআন শরীফ পড় না, হারে না, হায় না, গান কইতাম নি, আচ্ছা কোনটা কইতাম, কোনটা তো বোঝা যায়, হে অনেকটি জানে মাজুর এখন ঠিক কিনে কত জাতের তামসা করিয়া মাজুর এখন ঠিক না, ঠিক না। তুমি এই জবান দিয়ে আল্লাহর শুকর আদায় করলা না, তোমার জিহ্বার মধ্যে তো আল্লাহর নাম থাকা উচিত ছিল, যেরকম ঠিক না, ঠিক না। তোমার এই জিহ্বার মধ্যে তো আল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ থাকার কথা ছিল, আল্লাহ 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 উচ্চারণ করার দরকার ছিল, যেরকম ঠিক না, ঠিক না। এই জন্য আল্লাহ ওয়ালারা কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই দেখা যেত হরদম আল্লাহ 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 আল্লাহ। তোকে তো অত স্পিডে কইন কিতা বলে মাঝে মাঝে যে মানুষের হাতে মাতি এই সময় তো কইতাম পারে না, এলাকা কাজা আদায় করি আল্লাহ 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 আল্লাহ। আর তো জোরে কর না। আল্লাহ রাসূল বলেন আল্লাহর নাম দিয়ে আল্লাহর তাসবিহ দিয়া দুই তোমার জবানকে তরুতাজা রাখতে পারো। তরুতাজা কেমনে? যখন আল্লাহ আল্লাহ বলবে, রহমান যখন বলবে, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ যখন বলবে, জিহ্বার বাড়িতে একসময় পানি উঠতে থাকবে। সবসময় যখন তোমার জিহ্বা তরুতাজা থাকবে আল্লাহর জিকিরের মাধ্যমে, ওই জিহ্বা জিকির আদায় করার কারণে কিয়ামতের মাঠে তুমি হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে যাইতে পারবে। আর না হয় অবশ্যই আল্লাহর নিয়ামতের হিসাব তুমি একদিন দিতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওই দিন বুঝবে। হ্যাঁ, তাই আল্লাহ বিস্তারিত ব্যাখ্যা দেওয়ানোর সময় আর তো ধরে না, সময় নাই আছে বলতে কইলা, সময় তো আছেও, সময় নাই দেখছি না, সময় নাই, আসলে তো সময় নাই। কার কোন দিন মরে যায় এটা কোন দিন সময় নিশ্চয়তা আসেনি, সময় নিশ্চয়তা নাই। কিন্তু এখানের যে জিনিসটা বুঝাইতে চাই এটা হইলো আমার পরে আরও মেহমান আছে, ঢাকার থেকে আসছেন, আমি বেশি লম্বা করলে ফের বলে লেলে এরপরে আপনারা আর থাকতো না কিছু, তো কবে মিলে যাই কি তো না, বড় মেহমান আমার পরে আরেকজন আছে। আল্লাহু আকবার। সুতরাং ওনারে বেশি দেরি করে লইলে পরে আবার আপনারা কবেন মিলে ও আজুই নিয়েছে রেখে দাও, এরপরে উনি কবে বলে হা তাই মাহফিলদের নষ্ট করলো। এই কারণে আমি আর বেশি লম্বা করতাম চাই না। হযরত মাওলানা তাফাজ্জুল হক আজিজ সাহেব দামাত বরকাতুহুম ঢাকার থেকে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, অনেক বড় বক্তা আপনাদের সামনে আসতেছেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই। উনি আপনাদের সামনে মূল্যবান আলোচনা করবেন, কেউ উঠবেন না, আখির মোনাজাত করে যাবেন। কারণ হইল এত বড় একটা মাহফিলের আয়োজন যারা করে ওনারা বুঝে যে মাহফিলের আয়োজন করতে কত কষ্ট, যেরকম ঠিক কিনা। মেয়ে লোকের তরকারি বানাইয়া মাছ কুটিয়া এরপরে লবণ মিরিচ শস্যা অগলটা দিয়া এর ওই ধরুন ওই কইতে দিদি হইতেছে, হেরা মনে হতেছে সাইরা তো দিবই, যেরকম ঠিক কিনা। আগুই বাপ দিল্লাইছে বুঝলে সাইরা তো দিব, পরে তো আবার কোন কথা করে বইতে আলোক নিয়ে যাই গিয়া আগুই করলাম জুতাও তা লই লইছে। মাজুর এখন ঠিক কিনা এইটা করেন না, কথা বুঝছেন নি না? আনুন না কেন আমরা জানুন না কোন সংসার রুম চালাই বলে না আনলে তো চলতুই থাকবো। এখন ঠিক না, ঠিক না। এখন আসুন শেষ ফিনিশিংটা দেয়, উঠতেন না মাজুর এখন ঠিক না। ফিনিশিংটা হইল আর রহমান আল্লামাল কোরআন। প্রথমে আল্লামাল কোরআন কেন আনলেন? এটা এখানে আল্লাহ বলছেন পরম করুণাময় তিনি, কোরআন শিখাইছেন যিনি, পরম করুণাময় তিনি, মানুষ সৃষ্টি করেছেন যিনি, পরম করুণাময় তিনি, মানুষকে বর্ণনা শিক্ষা দিয়েছেন যিনি। এখন প্রথম সিরিয়ালে আল্লাহ আল্লামাল কোরআন আনলেন কেন? অথচ মানুষ
সৃষ্টি হয়েছে আগে, কোরআন শিখছি আমরা একটু ধরে কন পরে শিখছেন না, দুনিয়ার আওয়ার আগে কিন্তু কোরআন শিখাইছেন মার ফেরো, তাহলে আমরা আল্লাহ বানাইছেন আগে আর কোরআন শিখাইছেন পরে। তাহলে আমরা এখানে আল্লাহ বাস্তবে আল্লামাল কোরআন আগে আনলেন কেন, আল্লাহ কেনরা বুঝাইতে চাই, তফসির কারকরা এর অনেক জবাব দিছেন। একটা জবাব দিলেছি প্রথমেই, এই জবাবটা হইল যে আল্লাহ বুঝাইতে চান আমি যত নিয়ামত তোমাদের দান করেছি এর মধ্যে সবচাইতে বড় নিয়ামত হইল আমার দেওয়া কোরআন। আর তো জোরে কর না, সবচেয়ে বড় নিয়ামত কোরআন। সবচেয়ে বড় নিয়ামত কেমন হইল বলে, সবচেয়ে বড় নিয়ামত কোরআন এই কারণে তুমি নাপাকের তৈরি একটি মানুষ হইয়া নূরের তৈরি ফেরেশতার চাইতে তোমাদের মর্যাদার মূল কারণ হইল কোরআন শরীফ। আর তো জোরে কর না, কোরআন শরীফটা হইল আমরা মূল সম্মান মর্যাদার প্রতীক। ফেরেশতার চাইতে মানুষের দাম বেশি কেন? মানুষ কোরআন গ্রহণ করেছে, হামালাহাল ইনসান, মানুষ কোরআন গ্রহণ করেছে, এই কারণে সম্মান মানুষের যদিও দুর্বল। যাই হোক, এই হলো এক কারণ। আল্লাহ শ্রেষ্ঠ আল্লামাল কোরআন, প্রথম আনলেন আল্লামাল কোরআন। আল্লাহ বুঝাইতে চান যত নিয়ামত দিয়েছি সবচাইতে বড় নিয়ামত কোরআন। এই কোরআন যদি না থাকে, কোরআনের বিধান যদি না থাকে, মানুষের শ্রেষ্ঠত্ব থাকবে না। জোরে কোন ঠিক না? আজকে কোরআনের আজকে ওই মহিলাদেরকে হ্যাঁ কিতা জানে একটা শব্দ বের করছে, এটা মুখে আয়ই না আমার, ইবিটিজিং না কিতা জানে, হ্যাঁ ইবটিজিং না ইবিট বড় ব ইবিট ভালো জানি ইফটিজিং এইটা বলে বাড়িছে। আমি ইদা খেললে বাড়ি লল, এবার আমেরিকার থেকে এই নতুন শব্দ শুনি, এর আগে তো শুনি নাই। আমি কইলাম ইদা হইল এইটার প্রতিশব্দ। বলে কোনটা? বলে আমেরিকা থাকতে শুনছি বাংলাদেশে আপনার মেয়েকেও আপনি পর্দার কথা বলতে পারবেন না, এই আইন হতে যাচ্ছে। আপনার বউরও কই যাচ্ছেন না পর্দা করো, জোর করো, ফিনলে ফিনবো না বললে নাই, স্নো পাউডার আলকাতরা লাগাইয়া হ্যাঁ শ্যাম্পু দিয়া যদি যায়, আপনি খালি কইতে যে জি জি যাইন যাইন, পর্দার কথা কইতাম না, যাইন যাইন, এইভাবে নাকি পর্দার কথা বলা যাবে না। হ্যাঁ এই আইন হতে যাচ্ছে। আল্লাহ এর লেগে এই এখন আর একটা দুষ্টমি আল্লাহ গজব ছাড়াই দিছে, আল্লাহর পক্ষ থেকে চলছে। এখন দেখা যায় এরা মেয়েরা এইভাবে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় অপমান করার জন্য, হামলা করার জন্য, এগুলোর মূল হইল বুঝাই দেওয়া হচ্ছে পর্দা যদি না থাকে, পর্দা নারীর অবরোধের জন্য নয়, পর্দা হলো নারীর হেফাজতের জন্য, নারীর ইজ্জত রক্ষার জন্য। পর্দা যদি না থাকে, কোন আইন দিয়ে মহিলাদের ইজ্জত রক্ষা করা যাবে না, যাবে না, যাবে না, কেউ পারবে না। আর আমরা আমরাও শেষ কথা সুস্পষ্ট করে বলে দিতে চাই, এই দেশের তৌহিদি জনতা মুসলমান যতদিন তাদের ভিতরে ঈমান থাকবে, এটাকে ইউরোপিয়ান বানাতে দেওয়া হবে না, নারীদেরকে ইউরোপিয়ান মহিলা বানাতে দেওয়া হবে না। ইসলামের আল্লাহ পর্দা ঘোষণা করেছেন, পর্দা করা ফরজ। পর্দা পতাকে উৎখাত যদি করতে কেউ চায়, লক্ষ লক্ষ মর্দ মুজাহিদ শাহাদাত বরণ করে প্রস্তুত, কিন্তু আল্লাহর বিধানকে নগ্ন করতে দেওয়া হবে না। তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের দুশমনরা হুঁশিয়ার, সাবধান। ইসলামের দুশমনরা হুঁশিয়ার, সাবধান। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লামা আনসারী জিন্দাবাদ, জিন্দাবাদ। ভাইরা আমার, যেমনি ভাবে নারীর হেফাজতের জন্য আগে নারী ধর্ষণ করলে 14 বছরের সশ্রম কারাদণ্ড ঘোষণা করা হয়েছে এবং অ্যাসিড মারলে প্রাণদণ্ড ঘোষণা করা হয়েছে, কিন্তু এই আইন দিয়া যেমন এই দেশের অ্যাসিড মারা বন্ধ করতে পারিনি, এই দেশের যেমন ধর্ষণ বন্ধ করতে পারিনি, ইপটিজিং দিয়েও বন্ধ আইন করেও এই ইপটিজিং বন্ধ করা যাবে না। যদি পর্দা দিয়েছেন আল্লাহ, পর্দা যদি করা হয়, পর্দা যদি সঠিকভাবে পালন করা হয়, অফিস আদালত করেন, কিন্তু অফিস আদালতে পর্দার
সিস্টেম চালু করেন, শিক্ষা আপনারা চালান, স্কুল কলেজ চালান, ইসলাম নিষেধ করেনি, কিন্তু পর্দার কথা চালু করেন। আল্লাহর কসম করে বলি, সব অফিস আদালত কল কারখানা মেল ফ্যাক্টরি সব জায়গায় যদি পর্দার গুরুত্ব দেওয়া হয়, আল্লাহর কসম করে বলি কোনো আইন লাগবে না, নারীর ইজ্জতের হেফাজত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন तमाम জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে হাত বাড়াইলাম, মেহেরবানি করে জিন্দেগীর গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা, ও প্রভু, জীবনের গুনার দিকে যদি তাকাই জাহান্নামের আগুন ছাড়া কিছুই দেখি না। আল্লাহ, দুনিয়াতে দেখেছি কোন মানুষ যদি অপরাধ স্বীকার করে কোর্ট কাছারি সবগুলার থেকে ক্ষমা ঘোষণা করা হয়। আল্লাহ, দুনিয়ার শালিরদেরও মায়া দয়া এসে যায়। আমরা আমাদের গুনাহ স্বীকার করে তুমি মাওলার দরবারে হাজির হয়েছি, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। আল্লাহ, আমরা যে উদ্দেশ্য তুলেছি প্রত্যেকের নেক আশা পূরণ করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ বেমারি আছেন সেবা করে দাও। আমাদের সন্তানগুলোকে নামাজি দিনদার পরেজগার বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, এই তাফসীর মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, দেশ বিদেশ থেকে সাহায্য সহযোগিতা যারা করেছেন, মেহেরবানি করে সকলের জন্য এই মাহফিল নাজাতের উসিলা বানাইয়া দাও রব্বুল আলামিন। বিদেশেও অনেক ভাইরা এই গ্রামের এলাকার আছেন, আল্লাহ ওনারাও দোয়া চেয়েছেন, আল্লাহ ওনাদেরকে হায়াতে তৈবা দাও, ব্যবসা বাণিজ্যে রুচি রোজগারে আল্লাহ বরকত বাড়ায়া দাও, পারিবারিক জিন্দেগিতে শান্তি দিয়ে দাও রব্বুল আলামিন। আমাদের পক্ষ থেকে লাখো কোটি দরুদ আর সালাম সোনার মদিনা পৌঁছাইয়া দাও আল্লাহ। যত মুমিন মুমিনাত কবরে ঘুমায় আছেন সকলের কবরের আযাব মাফ করে দাও আল্লাহ। বিশেষ করে আমরা রাত বানাইলাম, জানি না গো কার মা নাই কার আব্বা নাই। আল্লাহ, মার কথা বলতে পারি না, কত লাথি মার কলিজায় মারছি, কত রাত গেল আমি আমার মাকে ঘুমাইতে দেইনি। আল্লাহ প্রভু, হে ওই মা যাদের দুনিয়ায় নাই, মার কবরে আযাব দিও না, আব্বার কবরে আযাব দিও না, আব্বার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। আমাদের উস্তাদ পীর মাশায়েখ যারা দুনিয়ায় নাই, জান্নাতের সুউচ্চ মর্যাদা দিয়ে দাও আল্লাহ। যেদিন মরণ দাও ঈমানের সাথে মরণ দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।